আমার কাছে একটি কথা আলোচনা রেখেছেন। পৃথিবীতে এমন একজন গুরু ছিল, এমন একজন ভক্ত ছিল। লুকোচুরি খেলা শুরু করলো। গুরুকে খুঁজে পাওয়া গেল বোয়াল মাছের পেটের ভিতরে, ডিমের মধ্যে বসা। কিন্তু ভক্ত যখন লুকালো, 22 বছর ধরে খুঁজেও তাকে পাওয়া গেল না। কেমন প্রশ্ন করলেন আপনি? গুরুকে খুঁজে পাওয়া গেল, ভক্তকে পাওয়া গেল না। এখানে বিষয়টা কেমন হয়ে গেল না? এখন সেই ভক্তটাকে, আসলে এগুলো হলো কৌশল করে একটু প্রশ্ন করা। তো গুরু এবং ভক্ত রাবেয়া বসরি, হাসান বসরি লুকোচুরি খেললো। গুরুকে খুঁজে পাওয়া গেল, কিন্তু রাবেয়া বসরিকে খুঁজে পাওয়া গেল না। এখন কেন গেল না? আর 22 বছর বলতে কি বোঝায়? আসলেই এই যে আমরা বলি 12 মাসে 1 বছর, আবার 12 বছরে 1 যুগ, এইভাবেই কি 22 বছর খুঁজে পাওয়া গেল না? বিষয়টা এরকম না। এই 40 বন্ধের দেহ ঘর, তার ভিতরে 22 বন্ধ যেখানে, সেই জায়গায় যায় রাবেয়া বসরি বসেছিলেন। দয়াল হাসান বসরি 18,000 মাকলুকাতে জ্ঞান চক্ষু দ্বারা সব জায়গায় আরশ, কুরসি, লৌহ, কলম, আসমান, জমিন, বেহেশত, দোজখ সব জায়গায় খুঁজছে, নিজের দেহ ঘরে সে খুঁজে। তো ডাক দিয়ে বলেছিল, দয়াল আপনি সব জায়গায় খুঁজতেছেন, আমাকে পাইবেন না, আমি তো আপনার ভিতরে এসে বয়ে রয়েছি। বিষয়টা হলো এখানে। তো আমার দয়াল ভাবছে একটু অন্যরকম করে কৌশল করে প্রশ্নটা করলে আমার ভক্তের মাথা আউলাইয়া যাইব আর কি, মাথা হ্যাং হয়ে যাইব। তো এটা ওই মাথা না আর কি, পাকা মাথা, বুঝতে হইব বিষয়টা। আমারে ঠগাইবো বাংলাদেশে এমন কোনো বয়াতি হইছে না। আরে কইতাই হয় নাই, খালি তারা কমু আমি জানি না। এক কথায় উত্তর। ধন্যবাদ। বাকি যে সময়টুকু আছে আর প্রশ্নের মধ্যে যাব না নাকি। দয়ালের কাছে যতটুকু চেয়েছি হৃদয় থেকে শ্রদ্ধা জানাই, খুব সুন্দর জবাব আমরা ইনশাল্লাহ পেয়েছি। যতটুকু প্রকাশ করা যায়, কোরআন, হাদিস, আধ্যাত্মিকতা সর্বদিক মিলায়ে খুব সুন্দর জবাব করেছেন। যেখানে সুন্দর জবাব হয়, নতুন করে কিছু বলার থাকে না। তো আমি প্রশ্নবোধক আর কোনো গান বা আলোচনা কিছুই রাখবো না। একটি গান রাখি, দাঁড়িয়েই তো বিচ্ছেদ গান মূলত করা যায় না, আর আমি নিজে করিও না, এটা ভালো দেখা যায় না। তো আমি ছোট্ট করে একটি গান করি, এরপরে একটু বিচ্ছেদ গানের মধ্যে চলে যাব। ভব নদীর তুফান দেখারে আমি কান্দি, যার যার হইয়া। ওরে ভব নদীর তুফান দেখারে আমি কান্দি, যার যার হইয়া। ভব নদীর তুফান দেখারে দয়াল আমি কান্দি, যার যার হইয়া। দয়ালো আমি ভব নদী কেমনে যাব বাইয়া, এই ভব নদী কেমনে যাব বাইয়া। ভব নদীর ভব নদীর তুফান দেখারে আমি কান্দি, যার যার
ছিল ভাই বিরাদার সকলে রে লইয়া, ওই আশা ছিল ভাই বেরাধার সকলে রে লয়া, আশা ছিল ভাই বিরাদার সকলে রে লইয়া, ভব নদী দিব পারি রে আমার ভাঙা তরি লইয়া, ওরে ভব নদী পারি জীবনে আমার ভাগ্য হাতরি লইয়া, ভব নদী দিব পারি রে আমার ভাঙা তরি লইয়া, আজি চান আমি ভব নদী কেমনে যাব ভাইয়া, আমি ভব নদী কেমনে যাব ভাইয়া, ওরে ভব নদীর তুফান কালে আমি কান্দি গার গার লইয়া, দয়ালো আমি ভব নদী কেমনে যাব মুর্শিদ, ভব নদী কেমনে যাব, পিছন দিকে চেয়ে দেখি বেলা যাই ডুবিয়া, ও পিছন দিকে চেয়ে দেখি যাই ডুবিয়া, পিছন দিকে চাইয়া দেখি আমার বেলা যায় ডুবিয়া, কোন দিন জানি জমে আইসারে দরদ নিবে রে বান্ধিয়া, ওরা কোনদিন গেল জমে আইসারে আমায় নিবে দেবার দিয়া, কোন দিন জানি জমে আইসারে দরদ নিবে রে বান্ধিয়া, দয়ালো আমি ভব নদী কেমনে যাব ভাইয়া, আমি ভব নদী কেমনে যাব ভাইয়া, ওরে ভব নদীর তুফান কালে আমি কান্দি গার গার লইয়া, দয়ালো এই ভব নদী কেমনে যাব সিরাজ চান, ভব নদী কেমনে যাব, বাউল মেরা জালি কান্দে যায় না মাঝ বিছাইয়া, বাউল মেরা জালি কান্দে যায় না মাঝ বিছাইয়া, আমার জানটা লয় ও মুর্শিদ জান নিজে আজরাইল হইয়া, আমার জন্মিও ওরা মুর্শিদ নিজে আমার জানটা লয় ও মুর্শিদ চান নিজে আজরাইল হইয়া, দয়ালো আমি ভব নদী কেমনে যাব ভাইয়া, আমি ভব নদী কেমনে যাব ভাইয়া, ওরে ভব নদীর তুফান
পিছন দিকে চেয়ে দেখি বেলা বেশি নাই। আসার তো একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এটা বয়সের উপরে নির্ভর করে না। দীনবন্ধুর যখন ডাক আসবে যেতেই হবে। এটা হলো আমাদের 2 দিনের দুনিয়া। সাধক গানের মধ্যে বললেন 2 দিনের দুনিয়া মুসাফির ফিরে চলো ঘরে। আশা ছিল ভাই বিরাদার সকলের লইয়া। আমরা কত আশা করি না, আমার ভাই আছে, আমার বাহুবল। ভেবেছিলাম ভাইয়ের বল বুঝি বাহুবল, আপদে বিপদে হবে ভাই সহায় আর সম্বল। এখন ওই ভাই এই কয় দাদা ভাগ করে দেও আধা, জেনে শুনে বড় গাধা হয়েছি রে। সাত না মিটিল, আশা না ফুরাইল, সকলই ফুরাইয়া গেল রে। ভাইকে সম্বল ভেবেছিলাম, বিপদের বন্ধু ভেবেছিলাম, পাশে পাওয়া যাবে না। আমাদের লতিফ সরকার সাহেবের গান, দেখিয়া নদীর ঝড়, একে একে সবাই হয়ে যায় পর, আমাকে ফেলে তুফানে। যাকেই আপন ভাবি কেউই আপন না। আপন 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 মুর্শিদ, পিতা মাতা, এদের ভালোবাসা এটা শোধ করার মতো না। দেখবেন সর্বস্ব দিয়ে ভালোবাসবেন, এরপরেও অনেকের মন পাওয়া যাবে না। আমি এই বাড়িতে এসে আমার আজিজ চান, তার যিনি গর্ভধারিণী মা, রুমে বসা, কাছে গেল, অনেক কথা আমাকে ডাক দিয়ে বলে আমার ছেলে আমারে কাজ করতে নিষেধ করে, আমার ছেলের বউ খুব ভালো, একা হাতে সব করে, এরপরেও আমার ভালো লাগে না। আমার মনে হয় আমার বাড়িতে আমার সাধুগুরু আসছে, আমার ভালোবাসার মানুষজন আসছে, আমি তাদের সাথে একটু হাঁটা চলা করি, কার কি দরকার। এই যে মানুষ ভালোবাসা, এই যে মা, আরে মা ডাক যে কত মধুর। মা সন্তানের কাছে জমি জমা, গাড়ি বাড়ি, অলংকার এগুলো পেয়ে খুশি হয় না। মা খুশি হয় মা ডাক শুনে, আরে বাবা খুশি হয় বাবা ডাক শুনে। আমরা এরপরেও ভুল বুঝে কত কষ্ট দেই, যার নাই সে জানে, তাই না? এই যে প্রবাসে থাকে আমার আজিজ চান, প্রবাস থেকে দেশে আসলে আগে যেমন বাবাকে দেখতো, বাবা বাড়িতে থাকতো, বাবা বলে ডাক দিত, হৃদয়ের মধ্যে আলাদা একটা শান্তি অনুভব হইত। চর্ম চোখের আড়াল হয়ে গেছে, সেই বাবা ডাকটা দেওয়ার ব্যক্তিটা নাই আজকে। আমার নবীজি ঈদগাহের মাঠে দাঁড়িয়ে ডেকে ডেকে বলেছিল ঈদ সবার জন্য না। একজন সাহাবা প্রশ্ন করলেন, হুজুর আমরা মুসলমান, ঈদ তো আমাদের জন্যই। হুজুর পাক বললেন, যার ঘরে বাবা আছে মা আছে, ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে নিজের হাতে বাবা মাকে গোসল করাই দিতে হবে। এক সময় আমাদেরকে করাইছে না, নিজের হাতে নতুন পোশাক নিজের শরীরে দেওয়ার আগে মা বাবার শরীরে নতুন পোশাকটা পরাই দিতে হবে। বাবা মায়ের মুখে সেমাই তুলে দিতে হবে, পায়ে হাত দিয়ে সালাম করতে হবে, ঈদ হলো তার জন্য। ঈদগাহের মাঠে একটা কোনায় দাঁড়িয়ে অঝরে একটা ছেলে ঘাউ মাউ করে কাঁদে। আমার প্রিয় নবীজি ছেলেটার কাছে গিয়ে ডেকে ডেকে বলে, বাবা কাঁদো কেন? আমার কথায় কষ্ট পেয়েছো? ছেলেটা ডেকে বলেছিল, হুজুর
আমি বাড়িতে গিয়ে যে মা বলে ডাক দেব, বাবা বলে ডাক দেব, আমার মা বাবা কেউই বেঁচে নেই। আমি কাকে নতুন পোশাক পরাবো, কার মুখে সেমাই তুলে দেব, কার পায়ে হাত দিয়ে সালাম করব? আমার মুখ দেখে দুঃখ বুঝে আমাকে বুকের মধ্যে টেনে আদর করবে, সান্ত্বনা দেবে, এই মানুষটা তো আমার বেঁচে নাই। আমার হুজুর পাক নিজেও অঝরে কাঁদে। ছেলেটা বলে, হুজুর আপনি কাঁদেন কেন? আমার হুজুর পাক ডেকে বলে, বাবারে তোর মতো এতিম যে আমি নিজেও রে। আমারও মা নাই, বাবা নাই, ভালো কে বাসবে, মুখ দেখে দুঃখ কে বুঝবে? এই দুইটা মানুষ বাবা মা যাদের হারিয়ে গেছে গো, অপেক্ষার জানালা বন্ধ হয়ে গেছে। একটা সন্তান যখন পিতার লাশ কাঁধে তুলে মনে হয় আসমানটা ভেঙে পড়লো মাথার উপরে, এত ভার মনে হয়। হারানোর কঠিন যন্ত্রণা বাবা। দুঃখের ডালি মাথায় লয়া রে, দরদামি যাব কারো বাড়ি রে, আজ ইচ্ছা যাব কারো বাড়ি রে, দয়াল আমার দুঃখ সারবে কি, আমার দুঃখ সারবে কি? দুঃখের ডালি মাথায় রেল, ওরে আমি যাব কারো বাড়ি রে, সিরাজ যাব কারো বাড়ি রে, দয়াল আমার দুঃখ সারবে, দয়াল আমার দুঃখ সারবে। নাইকো বাবা নাইকো মাও রে, দরদি নাইকো জুরে ভাই রে, নাইকা বাবা নাইকা মাও রে, ওরে আমার নাইকা জোরের ভাই রে, নাইকো বাবা নাইকো মাও রে, আজ ইচ্ছা নাইকো জুরে ভাই রে, সিরাজা নাইকো জুরে ভাই রে, দয়াল আমার দুঃখ সারবে কি, আমার দুঃখ সারবে কি? দুঃখের ডালি মাথায় লয়া রে, দয়াল আমি যাব কারো বাড়ি রে, যাব কারো বাড়ি রে, দয়াল আমার দুঃখ
বাবা ডাক কত মধু ডাকো রে আজি চা যার হারাইছে সে জানে রে বাবা ডাক কত মধুর ডাকো রে আজি চাঁদ যার হারাইছে সে জানে রে বাবা ডাক কত মধু ডাকো রে দরদি যার হারাইছে জানে রে দয়াল আমার দুঃখ সারবে কিসে আমার দুঃখ সারবে কিসে দুঃখের ডালি মাথায় লয়া রে ওরে আমি যাব কেন রে দয়াল আমি যাব কেন হারাইলে তা লাইসা নায় রে দরদি মরলে নাই কাম দুই না রে ওরে আমি হারাইলে তা নাইসা নয় রে দয়াল আমি মরিলে নাই কান দো রে হারাইলে তা লাইসা নায় রে ওরে আমার মরলে নাইকা দুই না রে দয়াল আমার দুঃখ সারবে কিসে আমার দুঃখ সারবে কিসে দুঃখের দুঃখের ডালি মাথায় নিয়া রে সিরাজা যাব কারো বাড়ি রে দয়াল যাব কারো বাড়ি রে দয়াল আমার দুঃখ সারবে কিসে আমার নিদান যাবে কিসে যে আমারে করতো আদর যে আমারে করতো আদর এমন বান্ধব হবে নাই কার কাছে যাইয়া প্রাণ জুড়াই দরদিরে কোথায় পাই কার কাছে যাইয়া প্রাণ জুড়াই কার কাছে যাই রে প্রাণ জোড়ায়া এমন বাধা ভাবে নাই কাছে যাই রে প্রাণ জোড়ায়া ভাই বন্ধু আত্মীয় স্বজন
আমারে সবাই আদর করে মায়ের মতো পাইলাম না মা রাইখা ছে ওরে আমার রাইখা উদরে রাইখাছে উদরে আমার রাইখাছে উদরে গো রাইখাছে উদরে ভাই বন্ধু আত্মীয় স্বজন রে সিরাজ চা দরদ রে সবাই আদর করে মায়ের মতো নাই দরদি রাইখা ছে উদরে তাও একটু ভাবিলাম যারে তাও একটু ভাবি যারে তার নিকটে দাগা খাই কার কাছে যাইয়া প্রাণ জোড়া দরদি আর ভবে নাই কার কাছে যাইয়া প্রাণ জোড়া কার কাছে যাই আমি গানে জো ওরে আমার মন বান্ধব হবে গাই কার কাছে যাই আরে গানে জোড়া যে ব্যথা লুকায়া ছেড়ে আজিজ বাজান এই পুরা বুকে আমার ব্যথায় আমি জানি আর জানিবে কে যে ব্যথা লুকাইয়া আছে রে সিরাজ চা দরদি এই পুরা বুকে আমার ব্যথায় আমি জানি আর জানিবে কে ঘুম আসে না পুরা চোখে ঘুম আসে না পুরা চোখে কাঁদিয়া নিশি পোহাই কার কাছে যাইয়া প্রাণ জোড়া দরদি আর ভবে নাই কার কাছে যাইয়া প্রাণ জোড়া কার কাছে যাই আরে গানে জোড়া ওরে আমার বান্ধব হবে গাই কার কাছে যাই আরে গানে জোড়া আমার ব্যথার অবসান গো হইল না জীবনে কার জন্য এত ব্যথা সইছে রহমানে আমার
দরদ রে হইল না জীবনে কার জন্য এত ব্যথা সইছে রহমান ব্যথা সইছে রহমানে রে, সইছে রহমানে। ও ব্যথা সইছে রহমানে রে, সইছে রহমানে। ওই ভাবনা সদাই মনে ভাবনা সদাই মনে, ওই ভাবনা সদাই মনে কখন জানি মইরা যাই কার কাছে যায়া প্রাণ জুড়া আবার আজিজ চান্দে কোথায় পাই কার কাছে যায়া প্রাণ জুড়াই যে আমারে করত আদর আমার করতে হবে। যে আমারে করিত আদর আমার এমন বান্ধব হবে নাই কার কাছে যায়া প্রাণ জোড়া আমার এমন বান্ধব হবে নাই কার কাছে যায়া প্রাণ